বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এসেছি বড় মা দর্শন করতে নৈহাটিতে। তো সকাল সকাল চলে এসেছি, 6:30 বাজে। তো এখনই এত ভিড় দেখো। প্রথমে একটা প্যান্ডেল পড়লো, তো ঠাকুরটা দর্শন করলাম দেখো তোমরা। তো এত ভিড় হয়েছে রাস্তাতে, আমরা ভাবলাম সকালবেলা যাবো, এমনিতে ওখানে ভিড় হয়, তাই সকাল সকাল বেরিয়ে গেছি ঠাকুর দেখবো বলে। তাই সকাল সকাল সবাই চলে এসেছি, তাও এত ভিড় হয়েছে যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের পুচকুকেও নিয়ে চলে এসেছি অত সকালবেলা, ও হাঁটি হাঁটি করে যাচ্ছে সবার সঙ্গে। আমাদের ভাগনা, আমাদের বাবান, সবাই হাঁটি হাঁটি করে যাচ্ছি সবাই, তো দেখবো বলে। তো দেখি কত কষ্টে সৃষ্টে দেখতে পারি নাকি, কারণ খুব ভিড় হয়, দেখতে খুব অসুবিধা হয়ে যায়। বাচ্চা নিয়ে এসেছি তো অসুবিধা হয় খুব। তো চলো দেখি। এই যে সামনে আর একটা প্রতিমা পড়ে গেল বড় মাকে দেখতে গিয়ে। তো সব তাকে দেখতে গিয়ে যা যা ঠাকুর পড়ছে তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে চলে এসেছি, আর তোমরা দেখতে থাকো আমাদের সামনে। আর এখানে বড় মারই আর কি দণ্ডি কাটছে। যাদের মনের বাসনা পূর্ণ হয়েছে সবাই গঙ্গা থেকে উঠে আর কি পুরো বড় মার কাছে যাবে, অনেকটাই দূর গঙ্গা থেকে। তো সবাই তাই করছে। আর এখানে আরও একটা প্রতিমা কালীর, কত সুন্দর, কত বড়, মানে এখানে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, বড় বড় দেখতে, মানে খুব ভালো লাগে। চলে এসেছি আমরা ফাইনালি বড়মার মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, দাঁড়াতেই পাচ্ছি না, খুব ঠেলাঠালি করছে পেছন দিয়ে, আর বাচ্চা নিয়ে খুব অসুবিধা হচ্ছে। তো দেখো আমরা বড় মা দর্শন করতে পারি কিনা সবাই মিলে। দেখো কত ভিড়। আর আমাদের বাবানকে তো মানে ওকে নিয়ে যাচ্ছে না, ওকে ওর বাবা আমাদের দাদাভাই ঘাড়ের মধ্যে উঠে নিয়েছে, সবাইকে ঘাড়ের মধ্যে উঠে নিয়েছে যতগুলো বাচ্চা গেছে। তো এত ভিড়েতে খুব কষ্টদায়ক, তবুও এসেছি বড় মাকে দেখতে, তার দর্শন করতে। সবাই আসে, শুনি গল্প। আমি মন্দিরে যাই পুজো দিই, তো এখানেও এসেছি এবার। তো চলো দেখতে থাকো এই যে বড় মার প্যান্ডেলটা, আর পাশে আছে মন্দির। এই যে ফাইনালি ভিতরে সামনে চলে এসেছি তার। খুব কষ্ট করে ভিড়ের মধ্যে, ঠেলাঠেলির মধ্যে তাকে ক্যাপচার করেছি ক্যামেরায়, তোমাদের দেখাবো বলে, তোমাদের সামনে আনবো বলে। তো ভালো করে ক্যামেরাটা ধরতেই পারছিল না, এত পিছন থেকে এত ভিড় ঠেলাঠেলি করছিল। ভালো করে যে স্থিরভাবে সুন্দর করে করবো ক্যামেরাটা, তাও করতে পারছিলাম না। তো করেছি যতটুকু পেরেছি, ততটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। ও দেখো যে আমাদের বড় মা, জয় বড় মা। তো তোমরা কারা কারা বড় মার ভক্ত অবশ্যই কমেন্টে একটু জানিও। তোমরা কে কে এসছো দেখতে বা যাও, সেটাও অবশ্যই একটু জানিও। কত সুন্দর, মানে দেখবো তো দেখতেই পাচ্ছি না মন ভরে, যে তাকে একটু দাঁড়িয়ে দেখবো, প্রার্থনা করবো, তাকে মনে বাসনা বলবো। তার সময়টুকু মানে দিতেই দিচ্ছে না, মানে সাথে সাথে বার করে দিচ্ছে। এত ভিড় যে দাঁড়াবো একটু রাস্তা, কোনো পারলাম না। যাই হোক বেরিয়ে আসলাম। আর একটা তার পাশে আর একটা প্রতিমা, তো তাকেও দেখছি এখানে। যে এই যে দেখো বাবাকে কত কষ্টে করে নিয়ে যাচ্ছে ওর বাবা। এত ভিড় হয়েছে যে রাস্তা দিয়ে ওকে নিয়ে যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে, ঢেলঢেলি দিয়ে সব তো ফেলে দিচ্ছে বাচ্চা। এই যারা যদি কেউ পড়ে যায় কত চোট পাবে তারা। বুঝতে পারছো কত ভিড়, অত সকালবেলায় এসছি ভিড়ের জন্য, তাও এত ভিড়। এখানে আর একটা প্রতিমা এখানে আছে দেখো, খুব সুন্দর। জয় মা কালী। সব কালী ঠাকুরের তো নাম জানি না আর কি, কালী প্রতিমা এটাই জানি। যাই হোক, তো তোমরা দেখো খুব সুন্দর, অনেক বড় বড় হয় এখানে ঠাকুরগুলো বেশ। আর এখানে সবাই তারই আর কি ফটোশ্যুট করছে। এখানে আর একটা কালী প্রতিমা। ওখানে তো বড় মাকে তো ভালো করে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে পারিনি, তাও এটাও তো বড় মার মতনই দেখতে অনেকটা, তাই এখানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তাকে সুন্দর করে ক্যামেরা ক্যাপচার করেছি, সুন্দর করে দেখেছি, মন ভরে প্রার্থনা করেছি। তোমরাও দেখো। আর এখানে আমরা একটুখানি সামনে কালীমারির সামনে ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে।
আমার মাকেও নিয়েছিলাম সঙ্গে। এখানে আমার ফ্যামিলি সকলে মিলেই এসেছিলাম। এখানে আর একটা এটা আর কি তারা মা বলে, এই ঠাকুরটাও খুব সুন্দর। তোমরা কারা কারা গেছিলে বড় মাকে দেখতে? ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও।